আপনাকে যদি একটু স্মরণ করে দিতে চাই, আমরা যখন এর আগে 2001 থেকে 2007 পর্যন্ত যখন আমরা ক্ষমতায় ছিলাম, তখনও কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রত্যেকটা হলে সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করতেন। আমরা সেই ধারাবাহিকতায় গত 17 বছর আমরা কিন্তু চেষ্টা করেছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সহাবস্থান বজায় রাখার জন্য, কিন্তু ফ্যাসিস্ট ছাত্রলীগ আমাদেরকে সেই সুযোগটা দেয় নাই। কিন্তু আপনি দেখেন 5 আগস্ট পরবর্তী সময়ে এবং 12 তারিখ পরবর্তী সময়ে ছাত্র দলের দ্বারা কোনো বিরোধী মতের কেউ যদি আক্রান্ত হয়ে থাকে এরকম রেকর্ড আপনি দেখাতে পারবেন না। অতএব আপনার বোঝা উচিত যে আমরা গত 17 বছর ধরেই ক্যাম্পাসে এমন রাজনীতি করতে চাচ্ছি যেটা রাজনীতিতে একটি র্যাডিক্যাল চেঞ্জ নিয়ে আসতে পারে, যেটা শুধু ছাত্রদের জন্য এবং ছাত্রদের কাছে পৌঁছানোর জন্য রাজনীতি আমরা করছি। এবং আপনি দেখে থাকবেন যে কোনো বিরোধী মত কেন, আমরা যে কোনো বিষয়ে আপনাদের স্মরণ করে দিতে চাই, যখন আমরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে প্রথম বর্ষ উপলক্ষ 3 আগস্ট আমরা শহীদ মিনার একটা প্রোগ্রাম দিয়েছিলাম। সেই প্রোগ্রামটা আমরা 1 মাস আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েছিলাম, কিন্তু যখন এখন বর্তমান বিরোধী দল এনসিপি তারা যখন আমাদের কাছে অনুরোধ করলো, আমরা কিন্তু তাদেরকে শাহবাগ ছেড়ে শহীদ মিনারে প্রোগ্রাম করেছিলাম। অতএব আমরা ছাত্রবান্ধব রাজনীতি করতে চাই এবং প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রদের অধিকারের জন্য আন্দোলন করেছি। এবং আপনি দেখেন আমরা যে ওয়েলফেয়ার পলিটিক্স, এখন যে কথাটা সবচেয়ে বেশি আসতেছে যে ওয়েলফেয়ার পলিটিক্স, আমরা ছাত্রদল তার জন্মলগ্ন থেকে কিন্তু ছাত্রদের জন্য কাজ করে আসছে এবং ছাত্রদের ওয়েলফেয়ারের জন্য কাজ করে আছে। এখন এটাকে যদি আপনারা ন্যারেটিভ ভেবে অন্য দলের সাথে তুলনা করেন তাহলে হবে না। আমরা আমাদের মতো করে কল্যাণমূলক কাজ করে যাচ্ছি। আপনাকে জানাতে চাই আপনাদের মাধ্যমে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস প্রোগ্রাম করেছি এবং পরিবেশ সচেতনতার জন্য বিভিন্ন পশু পাখিদের জন্য বাসার ব্যবস্থা করার প্রোগ্রাম আমরা করেছি, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা করেছি, আমরা মেডিকেল হেলথের ব্যবস্থা করেছি, তারপরে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ। এবং দেখবেন আপনারা গত কিছুদিন আগে যে বিশাল বন্যা হয়েছিল বাংলাদেশে, ফেনী, নোয়াখালী, কুমিল্লাতে, সেখানে ছাত্রদল সবচেয়ে বেশি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে এবং দুর্গম অঞ্চলেও ছাত্রদল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সেখানেও ত্রাণ বিতরণ করেছেন। অতএব আমরা শুধু এখন না, আগে থেকে আমরা ওয়েলফেয়ারের সাথে সংযুক্ত আছি এবং ছাত্রদের সংশ্লিষ্ট সকল কাজের সাথে আমরা সংশ্লিষ্ট আছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে সমসাময়িক বিশ্বে যদি একক ছাত্র সংগঠন হিসেবে সবচেয়ে মজলুম বলে, নির্যাতিত সংগঠন বলে, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই সংগঠনের অনেক ত্যাগী নির্যাতিত কর্মী আছে এবং সাথে সাথেই দেশপ্রেমিক, মেধাবী এবং আদর্শবান কর্মীও আছেন। এখন আপনারা যে নেতৃত্বের কথা বলছেন, নেতৃত্ব বিষয়টা হচ্ছে যে নেতৃত্ব এমন একটা বিষয়, এটা উপরওয়ালার কাছ থেকেও আসে। এবং আমি মনে করি আমাদের দলের যারা হাইকমান্ড আছে তারা অবশ্যই গত 17 বছর এবং যেটা দেখেন 14 ইলেকশনের সময় যারা আন্দোলন সংগ্রাম করেছে, 18 নির্বাচনে যারা আন্দোলন সংগ্রাম করেছে, 24-এর নির্বাচনের সময় যে ভুয়া নির্বাচনের সময় যারা আন্দোলন সংগ্রাম করেছে এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা সম্মুখে ছিল এবং যারা ছাত্র দলের জন্য রক্ত, ঘাম, শ্রম দিয়েছে, তাদের সোনালী সময়গুলো এই সংগঠনের জন্য দিয়েছে এবং যারা শিক্ষার্থী বান্ধব কাজ করে। এবং আমি মনে করি যে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের প্রত্যেকটা নেতাকর্মীর কাজই হচ্ছে ছাত্রদের নিয়ে। অতএব দলের হাইকমান্ড বলেন, দল বলেন, তারা অবশ্যই ত্যাগী এবং যারা দলের জন্য কাজ করেছে তাদেরকেই বাছাই করবে। এখন আমি যদি বলতে চাই, আপনার মাধ্যমে বলতে চাই যে ছাত্ররাই হচ্ছে আগামীর বাংলাদেশের শক্তি। এখন আপনি যদি ছাত্র রাজনীতিকে ক্ষমতা ভাবেন তাহলে হবে না। ছাত্র রাজনীতি হচ্ছে ছাত্রদের জন্য এবং ছাত্রদের নিয়ে কাজ করা। এখন আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করা এবং একটি সুষ্ঠু এবং স্থিতিশীল ক্যাম্পাস স্থাপন করা, যেটা গত 17 বছর ফ্যাসিস্ট ছাত্রলীগ প্রত্যেকটা ক্যাম্পাসকে একটি সন্ত্রাসীদের অভয়ারণ্য এবং অস্থিতিশীল ক্যাম্পাস গড়ে তুলেছিল। সেখান থেকে বের হয়ে আমরা সহাবস্থানে বিশ্বাস করব এবং গণতান্ত্রিক মতামত যেন সবাই প্রকাশ করতে পারে, কোনো বিরোধী মতের উপর যেন কেউ হামলা না করে এবং গেস্ট রুমের নামে কেউ যেন কোনো নির্যাতন না করতে পারে। এবং আমাকে যদি দল নেতৃত্বে আনে তাহলে আমি অবশ্যই ছাত্রদলকে একটি কর্মবান্ধব ছাত্রদল হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। কারণ বর্তমান সময়ে শিক্ষার পাশাপাশি কর্মের একটা ব্যাপার আছে। কর্ম এবং শিক্ষাকে যদি আমি একসাথে সাজাতে পারি তাহলে আমি মনে করব ছাত্রদল কেন, ছাত্র রাজনীতিটা একটা র্যাডিক্যাল চেঞ্জ আসবে, যেখানে ছাত্ররা শুধু রাজনীতি না, রাজনীতির বাইরেও তার নিজের জীবন, দেশ নিয়ে ভাবার সময় পাবে।